হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করেছিলাম দেশি মুরগির মাংস। তো কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির মাংসটা আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটার মতো মুরগি ছিল। এখন আমি মাংসটাকে প্রেসার কুকারে খুবই তাড়াতাড়ি রান্না করে নিব। রান্নাটা করব সরিষার তেলে। তো প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম তেজপাতা এবং আস্ত জিরা দিয়ে ভালো করে আমি এই শুকনো উপকরণগুলো একটু ভেজে নিব। এরপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট করে নিব এবং সাথে সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাংস রান্নার জন্য যতটুকু লবণ দেওয়ার প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটা আবার একটু নেড়ে চেড়ে দিব। আর আগের থেকে তো আমি মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম, আদা রসুন বাটা এবং ধনিয়া বাটা, মানে আস্ত ধনিয়াটা বেটে একবারে নিয়েছি। তো এখানে আমি বাটা মশলা সবগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো মতো কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষাবেন তরকারির টেস্টও কিন্তু ততটাই বেটার আসবে। সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে, স্পেশালি দেশি মুরগির মাংসটা। যাই হোক, মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিব না, জাস্ট কাঁচা মরিচ দিয়েই রান্নাটা করব। এই জন্য কাঁচা মরিচের ঝালটা আমি বাড়িয়ে দিয়েছি। দেশি মুরগি মানে তো একটু ঝাল ঝাল না হলে তো চলে না। যাই হোক, মশলাটা কষানো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা। যে যাই বলুক না কেন, আমার কাছে দেশি মুরগিটা এত বেশি পছন্দ, এটা যেভাবে রান্না করে না কেন আমার খুবই ভালো লাগে। কে কে আছেন আমার মতো দেশি চিকেন লাভার, কমেন্টে জানাবেন। তো এখন মাংসটাকে আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব একটু ঢেকে ঢেকে। যেহেতু এটা একটু হার্ড মুরগি, তো প্রেশার কুকারে রান্না করলে কিন্তু যেমন রান্নাটা তাড়াতাড়ি হয়, তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তো ঢাকনাটা দিয়েছিলাম, এটা 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দিলাম যেন নিচ থেকে মাংসটা আবার পুড়ে না যায়। তো কিছুক্ষণ সময় এরকম ঢাকনাটা খুলে লাগিয়ে আমি কষিয়ে নিব। যখন নাকি দেখবেন যে মাংসের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করছে, উপরে দিয়ে দিবেন পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া। এটা যদি হাতের কাছে থাকে দিবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে যদি থাকে টমেটো কেচাপ, মানে টমেটো সসটা দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ছিল না, এই জন্য আমি দিতে পারি নাই, আপনারা দিতে পারেন। এবং দিয়ে দিলাম কিছু আলু। আর দেশি মুরগির ঝোলের মধ্যে আলুটা কিন্তু বেশ ভালো লাগে। তো আলুটাও দিয়ে ভালো মতো একটু আবার কষিয়ে নিব। এখনই কিন্তু আমি জল দিয়ে দিব, যেহেতু কষানো হয়ে গিয়েছে। মাংসটাও কিন্তু নিচ দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিল। এ পর্যায়ে বুঝে নিতে হবে যে মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর ওই পাশ থেকে আমি গরম জল করেছিলাম। আমি মাংস রান্না করলে অবশ্যই গরম জল দিই, আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন। কারণ গরম জল দিয়ে রান্না করলে রান্নার কালারটা যেমন সুন্দর থাকে, তাছাড়া খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ঝোলটা ভালো মতো ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া। এই মশলাটা দিয়ে এখন আমি ফাইনালি নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিব। গুনে গুনে আমি 5 থেকে 6টার মতো সিটি দিয়ে নিব। তারপরে তরকারিটাকে আমি গরম গরম সার্ভ করব। তো এখানে কিছুক্ষণ সময় ওয়েট করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু সিটি দেওয়ার পরে ঢাকনাটা সাথে সাথে খুলবেন না। কমপক্ষে 40 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভেতর থেকে মাংসটা অনেক বেশি সুন্দর হয়। দেখতেই তো পারছেন, আমি প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা খুলেছি। এরপরই জাস্ট কালারটা দেখেন, মাংসের এত লোভনীয় আর মজাদার হয়েছিল। এভাবে রান্না করে না খেলে কিন্তু বুঝবেনই না। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। টাটা।